আমরা এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাটের পার্ট 1-এ দেখিয়েছিলাম কন্ট্রোল এ থেকে কন্ট্রোল কে পর্যন্ত। আজকে আমরা সেকেন্ড পার্টে দেখব কন্ট্রোল এল থেকে কন্ট্রোল জেড পর্যন্ত বাকি অপশনগুলো দেখব। তার আগে যদি আপনি পার্ট 1 না দেখে থাকেন তাহলে অবশ্যই আগে ওই ভিডিওটা দেখে নেবেন। তার পরবর্তী আমাদের শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল এল। কন্ট্রোল এল এর মাধ্যমে আপনি অ্যালাইনটাকে আপনি লেফটে নিতে পারবেন। যেমন আমরা প্রথমে কিন্তু এটাকে সেন্টার করেছিলাম। মনে করেন আমাদের লেখাটা যদি সেন্টার থাকে, এটাকে আমরা কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে যদি আমরা লেফটে নিয়ে আসতে চাই, কিবোর্ডে কন্ট্রোল এল প্রেস করব, তাহলে দেখুন এটা লেফটে চলে আসবে। তো এভাবে যদি আপনার যে কোথাও থাকুক না যদি আপনি কিবোর্ডে কন্ট্রোল এল দেন, এটা কিন্তু লেফট সাইডে চলে আসবে। তো এই লেখাগুলো কিন্তু এখন দেখুন জাস্টিফাই আছে। তো এখন যদি আমরা এভাবে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল এল দিই, তাহলে দেখুন এটা কিন্তু লেফটে চলে আসতেছে। তো শুধু লেখা না, যে কোনো ইমেজও আপনার এটার মাধ্যমে আপনার লেফটে যায়। মনে করেন এই ইমেজটা সেন্টারে আছে, এখন যদি আমরা কিবোর্ডে কন্ট্রোল এল দিই, দেখুন এটা এখন কিন্তু লেফট সাইডে চলে এসেছে। তো এটা অনেক জায়গায় কাজ করে। মনে করেন আমাদের এই যে এই লেখাটা কিন্তু এখন সেন্টারে আছে, বোল্ডটা। তো এখন যদি এটাকে আমরা কিবোর্ডে কন্ট্রোল এল দিই, তাহলে দেখুন লেফট সাইডে চলে এসেছে। আবার সেন্টারে নিতে চাইলে কন্ট্রোল ই দিব। তো এইভাবে আপনারা কন্ট্রোল এল এর মাধ্যমে আপনি লেফট সাইডে নেবেন। তারপর অপশনটি হচ্ছে কন্ট্রোল এম। কন্ট্রোল এম এর মাধ্যমে আপনি অর্থাৎ আপনার প্যারাগ্রাফের ইন্ডেন্টটি লেফট থেকে সরে যাবে। এই দেখুন এখন যদি আমরা কিবোর্ডের কন্ট্রোল এম প্রেস করি, প্যারাগ্রাফটা কিন্তু সরে যাচ্ছে। তারপর অপশনটি হচ্ছে কন্ট্রোল এন। কন্ট্রোল এন ফর হচ্ছে ক্রিয়েট নিউ ডকুমেন্ট। মনে করেন আমাদের এখানে একটি ফাইল আছে, তো আমরা এই ফাইলটাকে কাজ করা অবস্থায় আরেকটা আমাদের ফাইল দরকার, নতুন ফাইল দরকার। এই জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল এন প্রেস করব, তাহলে যখন নতুন আরেকটা ফাইল আসবে ওটার মধ্যে আমরা কাজ করতে পারবো। তাহলে আপনি এভাবে কিবোর্ডের কন্ট্রোল এন প্রেস করবেন, তাহলে নতুন করে আরেকটি ডকুমেন্ট তৈরি হবে। তারপর অপশনটি হচ্ছে কন্ট্রোল ও। কন্ট্রোল ও ফর হচ্ছে ওপেন। ওপেনের মাধ্যমে আপনি সেভকৃত যে কোনো এমএস ওয়ার্ডের ডকুমেন্টকে আপনি ওপেন করতে পারবেন। তো আপনার যদি আগের যে কোনো এমএস ওয়ার্ড থাকে, তাহলে সেটা আপনি এটার মাধ্যমে আপনি ওপেন চালু কিংবা খুলতে পারবেন। তো আমরা এই জন্য কিবোর্ডে কন্ট্রোল ও প্রেস করলাম, তাহলে দেখুন ওপেন অপশনটি এসেছে। তো আসার পরে এটা হচ্ছে রিসেন্ট আপনার যে কোনো ফাইল আপনি ওপেন করেছেন সেটা, কিংবা আপনার যদি যে কোনো ড্রাইভে থাকে আপনি দিস পিসি দিবেন কিংবা ব্রাউজার দিবেন। তাহলে আপনি যেখানে এমএস ওয়ার্ডটি আছে ওই ডেস্টিনেশনে আপনি যাবেন, যাওয়ার পর আপনি ফাইলটা সিলেক্ট করে ওপেন দিবেন, তাহলে দেখুন এভাবে ফাইলটি ওপেন হয়ে যাবে। তাহলে আপনি কন্ট্রোল ওর মাধ্যমে আপনি সেভকৃত ডকুমেন্টকে ওপেন করতে পারবেন। তারপর অপশনটি হচ্ছে কন্ট্রোল প্লাস পি। তো কন্ট্রোল পির মাধ্যমে আপনি প্রিন্ট করতে পারবেন। তো আপনার কম্পিউটারের সাথে যদি প্রিন্টার কানেক্ট থাকে এবং সেটআপ সব সম্পূর্ণ ওকে থাকে, তাহলে আপনি কিবোর্ডের কন্ট্রোল পি প্রেস করবেন। তাহলে আপনি যে ফাইল প্রিন্ট দিতে চান, মনে করেন আমরা এই ফাইল প্রিন্ট দিতে চাই, তাহলে আমরা কিবোর্ডের কন্ট্রোল পি প্রেস করব, তাহলে এভাবে প্রিন্টের অপশনটি আসবে। এখান থেকে আপনি প্রিন্টারটা সিলেক্ট করে দিবেন, আপনার যে প্রিন্টারের মডেল সেটা দিবেন। তো কয় প্রিন্ট দিবেন সেটা আপনি এখানে দেখবেন। তারপরে দেওয়ার পর আপনি এখানে প্রিন্টে ক্লিক করবেন, তাহলে এটা প্রিন্টে চলে যাবে। তারপর অপশনটা হচ্ছে কন্ট্রোল কিউ। তাহলে যদি আপনি কিবোর্ডে কন্ট্রোল কিউ প্রেস করেন, এখানে যে প্যারাগ্রাফ আছে সেটা রিমুভ হয়ে যাবে। দেখুন আমাদের এখানে কিন্তু একটা প্যারাগ্রাফ আছে। তো এই যে এটাকে যদি আমরা রিমুভ করে ফেলতে চাই, তো এই জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল কিউ প্রেস করব, তাহলে দেখুন এটার প্যারাগ্রাফটা কিন্তু চলে যাচ্ছে। মনে করুন প্যারাগ্রাফটা কি, এখানে আমাদের লাইন স্পেসিং মনে করেন ডাবল আছে এবং এটা জাস্টিফাই আছে। এখন যদি আমরা কিবোর্ডে কন্ট্রোল কিউ প্রেস করি, তাহলে দেখুন এটা কিন্তু লাইন স্পেসিং চলে গিয়েছে। তো এগুলো চলে গিয়ে দেখুন এখানে আমরা প্যারাগ্রাফের যে কাজগুলো করেছি লাইন স্পেসিং সহ সবগুলো চলে যাবে। অর্থাৎ আপনি যদি এখানে যে অনেকগুলো সেটিং করা আছে, দেখুন এটা ডানে বাই এগুলো করা আছে, অনেকগুলো কাজ করা আছে। এটাকে যদি আমরা একসাথে ডিলিট করতে চাই কিংবা রিমুভ করতে চাই, আমরা সিলেক্ট অল দিব, কিংবা যেটার আমরা ফরম্যাটিং রিমুভ করব সেটাকে এভাবে সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল কিউ প্রেস করব, তাহলে সবগুলোর এভাবে ফরম্যাটিংটা রিমুভ হয়ে যাবে বা ফরম্যাটিংটা চলে যাবে। দেখুন এটা কিন্তু কোনো ইন্ডেন্ট কিছু আর কাজ করতেছে না। তাহলে কন্ট্রোল কিউর মাধ্যমে আপনি প্যারাগ্রাফ সব মুছে দিতে পারবেন। তারপর হচ্ছে কন্ট্রোল আর। কন্ট্রোল আর এর মাধ্যমে আপনি অ্যালাইনটাকে আপনি রাইটে নিতে পারবেন। তার আগে আমরা কিবোর্ডের কন্ট্রোল এল দিয়ে আমরা লেফটে নিয়েছিলাম। এখন যদি এটাকে আমরা রাইটে নিতে চাই, তাহলে কিবোর্ডে আমরা কন্ট্রোল আর প্রেস করবো, দেখুন এটা রাইট সাইডে চলে গিয়েছে। তো আপনার লেখার আপনি যদি প্যারাগ্রাফকে বা ইন্ডেন্টকে আপনি রাইট সাইডে নিতে চান, কিবোর্ডে কন্ট্রোল আর দিবেন, এটা রাইটে চলে আসবে, আবার আর দিবেন, এটা লেফটে চলে আসবে।
তো আগের মতো আপনি যদি যতটুকুকে রাইট করবেন এভাবে সিলেক্ট করবেন, কিবোর্ডের কন্ট্রোল আর দিবেন, এটা রাইট সাইডে চলে যাবে। তো শুধু এখানে লেখা না, আপনার যে কোনো ইমেজও আপনার এটা রাইট সাইডে চলে যেতে পারে। দেখুন এটা কিন্তু এখন লেফটে আছে, আমরা কিবোর্ডের কন্ট্রোল আর দিলাম, রাইট সাইডে চলে গিয়েছে। তো এই কাজগুলো কিন্তু প্যারাগ্রাফের এখানেও কাজ করে। আমরা এখন যদি কিবোর্ডের কন্ট্রোল আর দিই, দেখুন এটা রাইট সাইডে চলে এসেছে। তো এভাবে কন্ট্রোল আর দিয়ে আপনি অ্যালাইনমেন্টটাকে রাইট সাইডে নেবেন। তারপর অপশনটি হচ্ছে কন্ট্রোল এস। কন্ট্রোল এস এর মাধ্যমে আপনি যে কোনো ডকুমেন্টকে সেভ করতে পারবেন। মনে করুন আমরা যদি একটা নিউ ফাইল নিই, নতুন ফাইল নেওয়ার পর এটার মধ্যে আমরা লেখালেখি কিংবা কাজ করলাম, এখন আমরা সেভ করতে হলে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিবোর্ডের কন্ট্রোল এস প্রেস করব, তাহলে সেভের অপশনটি আসবে। তো আপনি যেখানে সেভ করতে চান আপনি সেখানে দেখিয়ে দিবেন। আমি ডেস্কটপে সেভ করতে চাইলে ডেস্কটপ দিব, কিংবা কম্পিউটারের যে কোনো যদি অন্য ড্রাইভে সেভ করতে চাই দিস পিসি দিব, তাহলে যেখানে আমরা সেভ করব সেখানে দিব। দেওয়ার পরে আমরা ফাইলের নামটা লিখব, তারপর দিয়ে আমরা সেভ দিলে ফাইলটি সেভ হয়ে যাবে। দেখুন এখানে যে নামে দিব আমরা সে নামে সেভ হয়ে গেছে। তো এটা হচ্ছে নতুন ফাইলের ক্ষেত্রে। আর যদি পুরনো ফাইল হয়, মনে করেন আগের পুরনো একটা ফাইল আমরা সেভকৃত ফাইল ওপেন করেছি, তো এটার মধ্যে আমরা যদি নতুন কিছু আবার কাজ করি, এই কাজটাকে আমরা মনে করেন FSDF এটাকে আমরা নতুন করে লিখলাম। এখন যদি আমরা ক্লোজ দিই, এটা কিন্তু এই লেখাটা চলে যাবে, আগের লেখাটা থাকবে। এই লেখাকে আমরা পুনরায় সেভ করতে হলে কিবোর্ডের কন্ট্রোল এস দিব, তাহলে এটা সহজ সেভ হয়ে যাবে। এখন আমরা যদি ক্লোজ দিই এটা থাকবে। তো এভাবে আপনি কন্ট্রোল এস এর মাধ্যমে আপনি নতুন ডকুমেন্টকে এবং পুরনো ডকুমেন্টকে আপনি সেভ করতে পারবেন। তারপর হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল টির মাধ্যমে আপনি ক্রিয়েট এ হ্যাঙ্গিং ইন্ডেন্ট, আপনি একটি ইন্ডেন্টকে আপনি হ্যাং করে রাখতে পারবেন। এটা কাজটা হচ্ছে কেমন, দেখুন আমাদের এখানে কিন্তু একটা ইন্ডেন্ট আছে, এই যে এই দুটো হচ্ছে ইন্ডেন্ট। এখন যদি আমরা এটাকে ইন্ডেন্ট এদিকে সরিয়ে নিই, এটা কিন্তু এদিকে সরে যাবে। এখন যদি আমরা এখানে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করি, তাহলে দেখুন এটার ইন্ডেন্টটা কিন্তু সরে যাচ্ছে। দেখুন এটা এখানে সরে এভাবে চলে এসেছে। তো এখন যদি আমরা এভাবে যদি আমরা পরের লাইনে আবার লিখতে চাই, এবার আমরা লিখতে গেলাম, দেখুন পরের লাইনটা কিন্তু এখান থেকে শুরু হবে। তো ইন্ডেন্টটাকে যদি আপনি আরও এদিকে নিতে চান, কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করবেন, তাহলে এভাবে ইন্ডেন্টটা এভাবে যেতেই থাকবে। তো এটা হচ্ছে লাইনে অ্যালাইনমেন্টের জন্য করা হয়। দ্বিতীয় লাইনটা কোথা থেকে শুরু হবে জন্য কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করে, তাহলে এভাবে আপনি কন্ট্রোল টির মাধ্যমে আপনি ইন্ডেন্টটাকে আপনি একটু করে রাইট সাইডে কিংবা হ্যাঙ্গিং করে রাখতে পারবেন। তারপর অপশনটা হচ্ছে কন্ট্রোল ইউ। কন্ট্রোল ইউ ফর হচ্ছে আন্ডারলাইন। তো আপনি যদি যে কোথাও আন্ডারলাইন দিতে চান, মনে করেন এখানে আমরা ইউজিং কম্পিউটার এটাকে আন্ডারলাইন দিব, তো এই জন্য আমরা এভাবে আমরা সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল ইউ প্রেস করব, তাহলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। আবার আন্ডারলাইন তুলতে হলে কিবোর্ডের কন্ট্রোল ইউ প্রেস করলে এটা আন্ডারলাইনটা উঠে যাবে। তো এটা আপনি যে কোথাও অ্যাপ্লাই করতে পারেন। তো মনে করেন আমরা এখানে আন্ডারলাইনের নিচে আন্ডারলাইন দিব, তো এই জন্য আমরা সিলেক্ট করলাম, কিবোর্ডের কন্ট্রোল ইউ দিলাম, আন্ডারলাইন হয়ে গেল। আবার কিন্তু আন্ডারলাইন দিলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে কিংবা উঠে যাবে। তারপর অপশনটা হচ্ছে কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি ফর পেস্ট, অর্থাৎ এটা হচ্ছে আপনার যদি যে কোনো কিছু কপি থাকে সেটাকে আপনি পেস্ট করতে পারবেন। মনে করেন আমার এখানে এই লেখাটা আমরা আছে, আমরা যদি আগে থেকে কপি করে রাখি, তাহলে আমরা যেখানে আমরা পেস্ট করতে চাই সেখানে এভাবে মাউস নেব কিংবা কার্সর নেব, নেওয়ার পর আমরা এখানে কিবোর্ডে কন্ট্রোল ভি দিলে এটা পেস্ট হয়ে যাবে। তো শুধু এখানে কপিকৃত লেখা না, কাটকৃত লেখাকেও কন্ট্রোল ভির মাধ্যমে পেস্ট করা যায়। মনে করেন আমরা যদি এখানে এই লেখাটুকু আমরা কাট করলাম, তো এটাকে যদি আমরা এখানে নিয়ে আসতে চাই, কন্ট্রোল ভি দিলে এটা পেস্ট হয়ে যাবে। তো এটা শুধু টেক্সট না, আপনার যে কোনো কিছু হয়, ইমেজ গেলে ইমেজের ক্ষেত্রে আপনার হয়, এবার পেস্ট দিলে কিন্তু এটা পেস্ট হয়ে যাবে। তাহলে কন্ট্রোল ভি পর পেস্ট। তারপর হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ। তো এটার মাধ্যমে আপনি ডকুমেন্টকে ক্লোজ করতে পারবেন। ক্লোজ এ ডকুমেন্ট, মনে করেন আমাদেরকে এখানে একটি ডকুমেন্ট আছে, আমরা এই ডকুমেন্টে এখানে লিখলাম, তো এটাকে আমরা ক্লোজ করব। তো আমরা কিবোর্ডে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করব, তাহলে দেখুন এটা যদি নতুন ডকুমেন্ট হয়, সেভ চাই, আপনি যদি সেভ করতে চান ইয়েস দিবেন, না সেভ করতে চাইলে ডোন্ট সেভ দিবেন, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। মনে করেন আমাদের এই ফাইলটা আমরা যদি ক্লোজ করতে চাই, কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলাম, তাহলে দেখুন এটা অটোমেটিকলি ক্লোজ হয়ে গিয়েছে। তো এইভাবে যদি আমরা সবগুলোকে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করি, দেখুন এটা ওই ডকুমেন্টটা ক্লোজ হয়ে গেছে, কিন্তু এমএস ওয়ার্ডটা কিন্তু ক্লোজ হয় নাই। তারপর অপশনটা হচ্ছে কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স ফর হচ্ছে কাট। কাট হচ্ছে কোনো কিছু কেটে ফেলা। মনে করুন আমাদের এখানে আমরা এই লেখাটুকু আছে, এটাকে আমরা কেটে ফেলবো, তো আমরা যদি কিবোর্ডে কন্ট্রোল এক্স প্রেস করি, দেখুন এটা কিন্তু কেটে গিয়েছে। তো আপনি যে কোনো কিছু আপনি কেটে ফেলতে পারেন। মনে করেন আমাদের এটা দরকার না, আমরা কিবোর্ডে কন্ট্রোল এক্স দিলাম, তাহলে এটা
কেটে ফেলছি, কাট হয়ে গেছে। তো আপনি যদি কাট করেন লাস্ট লেখাটা কিন্তু কপি আকারে থেকে যায়। মনে করেন আমি এখানে এই ফরমেশন এটাকে কাট করলাম, তাহলে এটা কিন্তু কপি আকারে থেকে গিয়েছে। দেখুন আমরা যদি এখানে পেস্ট করি তাহলে এটা কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। তো আবার যদি এখন আমরা আরেকটা কাট করি, কন্ট্রোল এক্স প্রেস করলাম, কাট হয়ে গেল, তাহলে কিন্তু আগের লেখাটা কিন্তু আর কপি থাকবে না। যখন আমরা নতুন পেজ যদি পেস্ট করি এখন কিন্তু আর আগের এটা কিন্তু আর কপি নেই। তো যাই হোক আমরা কন্ট্রোল এক্স এর মাধ্যমে যে কোনো কিছুকে কাট করতে পারবো। মনে করুন আমরা এই বায়োইনফরমেটিক্সকে কাট করব, তো এখানে আমরা কন্ট্রোল এক্স দিলাম, এটা কাট হয়ে চলে গিয়েছে। তারপর অপশনটি হচ্ছে কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই ফর হচ্ছে রিডো অথবা রিপিট। তো এই রিডো বা রিপিট দেখানো আগে আমরা কন্ট্রোল জেড এর কাজটি দেখে আসি। তো কন্ট্রোল জেড ফর হচ্ছে আনডু। মনে করেন আমরা এখানে অনেক কিছু আমরা লিখলাম, এই যেভাবে কিছু লিখলাম, তো আমরা চাই না লিখবো না, এটা আগের জায়গায় ফেরত যাবো, তো এই জন্য কিবোর্ডে আমরা কন্ট্রোল জেড দিব। তাহলে দেখুন এটা কিন্তু আনডু হয়ে যাচ্ছে। এটাকে আমরা কাট করলাম কিংবা ডিলিট করে দিলাম, এভাবে অনেকগুলো কাজ আমরা করে ফেলেছি, কিন্তু দেখলাম যে না আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা আগের জায়গায় ফেরত যাব, আগে যা ছিল। তো এই জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল জেড প্রেস করলে এটা আনডু হয়ে যাবে। তো এটার মাধ্যমে হচ্ছে আনডু। মনে করেন আমরা এই যে রিডোটা লিখেছি এটা থাকবে না, আগের জায়গায় ফেরত যাব, তাহলে আমরা কিবোর্ডে কন্ট্রোল জেড দিব, দেখুন এটা আনডু হয়ে যাচ্ছে। তারপর আবার মনে করেন আপনি যদি না আমি যে কাজ করেছি জেডে যাব না, আবার সামনের দিকে ফেরত যাব, তো এই জন্য আপনি কিবোর্ডে কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, তাহলে দেখুন এটা আমরা যে ডিলিট করেছি আগের জায়গায় ফেরত যাবে। অর্থাৎ কন্ট্রোল জেড দিলে আনডু হবে, আর কন্ট্রোল ওয়াই দিলে রিডো বা সামনের দিকে যাবে বা ফেরত যাবে। তো এই হচ্ছে এমএস ওয়ার্ডের একেবারে বেসিক শর্টকাটগুলো, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত শর্টকাটগুলো। তাহলে আপনারা কিবোর্ডের এরকম শর্টকাটগুলো ইউজ করে আপনি আপনার কাজটাকে আরও সহজ কিংবা গতিময় করতে পারবেন। তো এই ছিল এমএস ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটের বেসিক ভিডিও। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং লাইক দিবেন।